আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, আমি রাজনীতির কেউ না। আসলে একটু একটু করে বেড়ে ওঠা, তো একটু একটু করে বাড়ছি। এখন আমি জানি না কতটুকু সাকসেস, ইনশাল্লাহ সাকসেস হব, একদিন না একদিন সাকসেস হব। আসলে একটা আর্টিস্ট হতে গেলে সব কিছু নিয়ে চিন্তাধারা থাকতে হয়, দেখবে চিনবে বা হচ্ছে লাইক স্বপ্ন এটা যে সবাই আমাকে চিনবে। আসলে একটু একটু করে বেড়ে ওঠা, তো একটু একটু করে বাড়ছি। এখন আমি জানি না কতটুকু সাকসেস, ইনশাল্লাহ সাকসেস হব, একদিন না একদিন সাকসেস হব। না, বেসিক্যালি আমিও ডিফেন্সের কিছু একটা হতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে মিডিয়াতে চলে এসেছি। ইনশাল্লাহ দোয়া করবেন যেন দেখতে পারেন আর কি, ইচ্ছা আছে। বর্তমানে হচ্ছে মিউজিক ভিডিও নিয়ে কাজ করছি, টিভিসি নিয়ে কাজ করছি, আর সামনে ওয়েব সিরিজ আসছে শুটিং সামনে। আসলে একটা আর্টিস্ট হতে গেলে সব কিছু নিয়ে চিন্তাধারা থাকতে হয়, সব কিছুই চিন্তাধারা আছে, জাস্ট ভালো কোনো অপশন পেলে অবশ্যই এটা ক্লিক করব। হ্যাঁ দেখেছি, তুফান দেখেছি। না, ওটা আসলে মনে হয়েছে আকর্ষণীয় কিছু একটা ছিল, আমাদের কিং খান ছিল বিদায় তা না, আকর্ষণীয় লেগেছে, এই জন্য হচ্ছে দেখি। আমি তো আমার সাইড থেকে আশাবাদী, এখন দর্শক আমাকে কতটুকু সাপোর্ট করে দূরে নিয়ে যাবে সেটা হচ্ছে দর্শকদের উপর ডিপেন্ড করে। আসলে যার সাথে আমার তখন গল্পের ক্যারেক্টারটা মিলবে তখন আমি তাকেই চুজ করব, তাকেই চাই। তার মধ্যে আছে হচ্ছে সাকিব ভাইয়া, তার মধ্যে হচ্ছে আরিফিন শুভ ভাইয়া। আসলে যখন যার ক্যারেক্টারে যাকে দরকার তাকেই নিয়ে আসবে, এটা আমি মনে করি। ও হচ্ছে যখন নতুন কাউকে দরকার পড়বে তখন তাকেও ক্লিক করা হবে, এটা ডিরেক্টর আর প্রডিউসার চুজ করবে বা হচ্ছে গল্প চুজ করবে কাকে চায়। একটু কষ্ট হয়ে যাবে, কারণ হচ্ছে নতুনরা তো নতুনই, আর যারা হচ্ছে পুরনো তাদের সাথে একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে একটু ছাড় দিতে হবে। আসলে আমার সাথে যখন যে ক্যারেক্টার যাবে আমার কোনো ভালো লাগা নেই, আমি চাই আমি সব ক্যারেক্টারে যেন নিজেকে ওইভাবে নিয়ে আসতে পারি। আমার ওটাই চাওয়া, একটা আর্টিস্টের এটাই চাওয়া, সব গল্পের সাথে যেন নিজেকে ফুটিয়ে তুলতে পারে, ওটাই এখন বর্তমানে চাচ্ছি। এসেছিলো, আমি 2017-তে হচ্ছে ফার্স্টে মিডিয়াতে এসেছিলাম, তখন অনেক মুভির অফার এসেছিলো এবং সাইনিং করেছি, বাট পরবর্তীতে করা হয়নি, মাঝে গ্যাপ ছিল পড়াশোনার জন্য। 2023 থেকে আবার নতুন করে স্টার্ট করেছি। হ্যাঁ, অফার পেয়েছি, বাট হচ্ছে ওরকমভাবে না, এটা আমি চাচ্ছি এখন যেভাবে মুভিগুলো যাচ্ছে ওরকম কিছু চাচ্ছি, ওরকম এখনও পাইনি, পেলে করব। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাবো আমার বিশেষ দিনটিকে তারা যেন সবসময় বিশেষ করে তুলে, আমার জন্য যেন সবসময় দোয়া করে, আমাকে যেন সবসময় সাপোর্ট করে, এটাই আমার চাওয়া সবসময়। আমি তাদের জন্য সাহায্যর কিছু একটা করেছি, আর হচ্ছে সামনে প্ল্যানিং আছে, যখন হচ্ছে বন্যাটা শুকিয়ে যাবে তখন হচ্ছে মানুষের সাপোর্ট প্রয়োজন পড়বে আমি মনে করি, কারণ এখন তাদের পাশে সবাই চাচ্ছে, আর তখন কেউ থাকবে না, তখনই তাদের হচ্ছে বেশি কষ্ট হবে, সেই চিন্তা করে আমি তখনেরই বিশেষ করে চিন্তা করছি, তখন আমি বেশি কিছু করব। এখন যেটা করেছি ওটা আমি না কিছু বলি আর কি। আমি রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, আমি রাজনীতির কেউ না। আমি এটা নিয়ে কথা বলবো না। আমি দেশের নাগরিক হিসেবে বলতে চাই, দেশ ভালো থাকুক এটা চাই, আমরা সকলে ভালো থাকি এটা। এখন যেভাবেই যে আসে, যার মানসিকতা যেরকম, যার ইচ্ছা আছে সে যাবে, যার ইচ্ছা নেই আমি তো আর জোর করে বলতে পারবো না, আপনি জোর করতে পারবেন না, এটা নিজের ভিতর থেকে চলে আসে। যারা পাশে দাঁড়াচ্ছে না তাদের বলবো অবশ্যই পাশে দাঁড়াতে, যার যতটুকু ক্ষমতা আছে তার ততটুকু করতে, কারণ হচ্ছে সেই মানুষগুলো এখন বিপদে আছে, হয়তোবা তারাও আমাদের মতো সুখে ছিল, সো এখন তাদের বিপদে পাশে দাঁড়ানোটা দরকার সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ আমার এই দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য। আমার বাবা মা তো আমাকে সবসময় বিশেষ করে, পাশাপাশি আমার প্রিয় যারা আছে, যারা আমার এই দিনটাকে মনে করেছে, আমাকে উইশ করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লাস ভালোবাসা। আর সব কিছুই জানা উচিত, যেমন হচ্ছে লাইক অভিনয়ের জন্য হচ্ছে ডান্স জানা উচিত, অভিনয় জানা উচিত। এদেরকে উদ্দেশ্য করে বলবো আরও সুন্দর সুন্দর মুভি করুন, আরও সুন্দর সুন্দর কিছু আমাদের উপহার দেন, আমরাও যেন দিতে পারি সেই অপশনটাও করে দেন, এটাই আমাদের চাওয়া।